السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা ঈমানের দাবি আদায়ের লক্ষ্যে জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমরা সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানবৃন্দ, মুসল্লিয়ান ইকরাম যারা এখনো রাস্তায় রয়েছেন, আসছেন, হাঁটাচলা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরও আপনাদের নজরে যেই যেই জায়গায় মোটামুটি দাঁড়িয়ে নামাজ পড়া যাবে, 2 জন 3 জন 4 জন এভাবে আপনারা মিলে কাতার করবেন। একা না দাঁড়িয়ে কোথাও যদি সামনে ডান বামের কাতার মিল করার সুযোগ নাও থাকে, যেহেতু আমাদের মজলিসে ধারাবাহিক কাতারগুলো চলে গেছে, যেখানেই ফাঁকা থাকুক হয় সামনে অথবা পেছনে কিছু কাতার আছে, কাজেই আপনারা এই কাতারের মাঝখানে কেবলামুখী হয়ে 2-3 জন একসাথে দাঁড়ালে কাতার হয়ে যাবে। সর্বক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনাদের চেহারা এবং সিনা, বুক এবং মুখ যাতে করে কিবলার দিকে থাকে, এবং 2-3 জন যে দাঁড়াচ্ছেন সমান থাকবেন ডান বাম। এভাবে কাতার করলেও ইনশাআল্লাহ নামাজ শুদ্ধ হবে। বেখেয়ালে বা উদাসীনভাবে কেবলা থেকে ডানে বায়ে কোনো দিকে যেন আমরা ঘুরে না দাঁড়াই। কোথাও কোথাও জায়গাগুলো আমাদের একটু নড়চড় আছে, সরাসরি হয়তো উত্তর দক্ষিণ সোজা নেই। এই সমস্ত জায়গায় অনেকে যে যেখানে পাচ্ছেন ওই দিকেই দাঁড়িয়ে যাচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে কেবলা ঠিক হচ্ছে না। নামাজের জন্য কেবলাটা ঠিক হওয়া এটা জরুরি। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। যেহেতু কষ্ট করে আমরা এসেছি সালাত আদায়ের জন্যে, আমাদের উদাসীনতার কারণে, বেখেয়ালের কারণে যাতে আমাদের এই নামাজটা নষ্ট না হয়। অন্তত 2টা রাকাত সালাত আমরা সুন্দর করে আদায় করব। আগে পরের সুন্নত আমরা পরের সুন্নত বাড়িতে যেও পড়ার সুযোগ থাকবে, আর আগেও তো সুন্নতের সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যে যেখানে আছি আরবি খুতবাটা মনোযোগের সহিত শোনার চেষ্টা করব। বাংলা আলোচনাটাও শুনবেন ইনশাআল্লাহ। যদিও এই বাংলা আলোচনা বা অনারবি আলোচনা যেটা আমরা এখন করছি দ্বিতীয় আজানের আগে, এটা জুমার কোনো অংশ না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী উলামায়ে কেরাম বিশেষ বিবেচনায়, যেহেতু আরবি খুতবা আমরা বুঝতে পারি না, আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় জুমার খুতবা দেওয়া যাবে কিনা এই নিয়ে অনেক কথা বিতর্ক থাকার কারণে উলামায়ে কেরাম সতর্কতামূলক যে যে এলাকায় সেই এলাকার আঞ্চলিক ভাষায় আরবি খুতবার আগে আলোচনার একটা ব্যবস্থা রেখেছেন।
যাতে ইমানদার ভাই বোনেরা এই আলোচনা থেকে কিছু উপকৃত হতে পারেন। আলহামদুলিল্লাহ, কিছুটা উপকার হলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই পরিশ্রমটা যথাযথ কাজে লাগছে না। কারণ অধিকাংশ ক্ষেত্রে জুমার নামাজে আমরা খুব বেশি আগে যাই না, আরবি খুতবা দেওয়ার অল্প আগে আমরা যাই, অথবা খুতবা শুরু হলে যাই। অল্প কিছু মানুষ হয়তো বাংলা বা এই অনারবি আলোচনাটা শোনেন। যেহেতু ওই সময় সংখ্যা খুব বেশি থাকে না অধিকাংশ মসজিদে, খতিব সাহেবগণ ওলামা একরাম সেজন্য খুব একটা গঠনমূলক কথা বলার আগ্রহও পান না, সুযোগও পান না। তাতে করে যে উদ্দেশ্যে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল সেই উদ্দেশ্যটা খুব একটা কাজে লাগছে না বা খুব একটা উপকারে আসছে না। তো আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যেহেতু একটা সুযোগ আমরা পেয়েছি এটাকে কাজে লাগানো। আবার এই আলোচনা নিয়েও কিছুটা বিতর্ক আছে। আমি শুনেছি কোনো ওলামায়ে আলেমদের অংশ কেউ আরবি খুতবার আগে এই বাংলা বা অনারবি আলোচনাকে তারা নিষেধ করছেন, অথবা অনেকটা হারামের পর্যায়ে বলে ফেলেছেন। এটা আসলে আমাদের চিন্তার বিষয়। আমার আহ্বান থাকবে বিষয়গুলো বুঝে শুনে আমরা কথা বলব। কারণ কোনো বিষয়কে হারাম হচ্ছে, গুনাহ হচ্ছে, এটা বলতে হলে কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ থেকে স্পষ্ট, বোধগম্য এবং দৃঢ় দলিল দরকার। আফসা আন্দাজ মতন যে সমস্ত কথা, যেটার একাধিক অর্থ হতে পারে, একাধিক ব্যাখ্যা হতে পারে, এই ধরনের মফহুম মানে আয়াতের অর্থ দিয়ে, হাদিসের অর্থ দিয়ে কোনো বিষয়কে কঠিনভাবে হারাম অথবা ফরজ, নিষেধ অথবা অবশ্যই করণীয় কোনোটাই বলা যায় না। এজন্য আজকের এই মজলিসে যেহেতু বহু উলামা একরাম রয়েছেন, তারা আমার থেকে ভালো জানেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, মানুষদেরকে বলবেন, উৎসাহিত করবেন, যাতে করে তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট থাকে। সমাজের পরিবর্তনে, কালের বিবর্তনে অনেক কর্ম, কাজ, কথা আমাদেরকে বলতে হয়, করতে হয়, যেগুলো ইসলামের বিধানে প্রশস্ততা আছে। কিন্তু ইসলাম নির্ধারিত বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো সেই পরিপূর্ণতার অর্থ এটা নয় যে সকল ক্ষেত্রে হুবহু আল্লাহর নবীর জমানার মতন হতে হবে। অর্থাৎ আমাদের সব ক্ষেত্রে হুবহু হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের হুবহু হতে হবে ইবাদতের ক্ষেত্রে। ইবাদত পালনের উপকরণ, সহায়ক, সামাজিক আচার অনুষ্ঠান কোরআন সুন্নাহর সরাসরি সাংঘর্ষিক বিরোধী না হলে এগুলো বৈধ, প্রশস্ত। যেমন আমরা জুমার নামাজ 2 রাকাত পড়ছি, জোহরের নামাজ 4 রাকাত পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় জুমার নামাজ 2 রাকাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ মাটির মসজিদ ছিল, বিছানোর সেরকম কোনো সুন্দর ব্যবস্থাপনা ছিল না, জায়নামাজ, কার্পেট, পাটি বা এই ধরনের সাধারণ মাটি, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো। টিন বা অ্যালবেস্টার ছাদ, গতানুগতিক এগুলো ছিল না। তাহলে আমরা বর্ণনা পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়েছেন, মাটির মসজিদ ছিল, 2 রাকাত নামাজ পড়েছেন।
তার মানে আমাদের দেশের পাকা মসজিদে নামাজ হবে না। ফতোয়া কি এরকম হবে? আবার কেউ যদি বলে যে নবীর মসজিদ মাটির ছিল, গরম ছিল, কোনো রকম 2 রাকাত নামাজ পড়ে সাহাবারা চলে গেছেন, আমরা এখন এয়ার কন্ডিশন মসজিদে বসেছি, কাজেই আমরা আরামে আছি, 8 রাকাত পড়ি, সেটাও কি মেনে নেওয়া যাবে? তাহলে এবাদতের 2 রাকাত কমতি বা বাড়তি করার সুযোগ নেই, কিন্তু কার্পেট বেছাবেন না, এসি দেবেন না, ফ্যান দেবেন, পাকা হবে না, 4 তলা হবে, এগুলোতে কোনো মতভেদ করার সুযোগ নেই। তাহলে একদিক থেকে আমরা নবীর মতন হুবাহু করিনি, আর একদিক থেকে করেছি, ইবাদত করছি হুবাহু, কিন্তু আনুষঙ্গিক জিনিস হুবাহু হয়নি। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো যদি আমরা ফতোয়া দিতাম, বা কেউ যদি এখনও মনে করে যে জুমার আগে আরবি খুতবার আগে একটু আলোচনা না করলে নামাজটা সঠিক হলো না, তাহলে বলতে হবে যে এটা ইসলামের মধ্যে বাড়ানো হয়েছে, এটা বেদাত, এবং এই নিয়তে করলে অবশ্যই গুনাহ। কেউ যদি এই আলোচনাটাকে আরবি খুতবার মতন জুমার নামাজের অংশ মনে করেন, তাহলে এই মনে করার কারণে এই বসে থাকাতে কোনো সওয়াব নাই, বরং গুনাহ হবে। কারণ আপনি ইসলামকে বানালেন নতুন করে, যেটা ইসলামে নেই। আবার এই একই কাজ আপনি করলেন যে এখন একটু সুযোগ আছে, আগে এসেছি মসজিদের, ইমাম সাহেবও দেখলেন ভাইরা আগে এসছেন, একটু নসিহত করি, ওয়াজ নসিহত করি, মানুষ শিখুক, এখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ এটার জন্য তো আর আরবি খুতবা কেউ শুনবে না, এমন না যে বাংলা খুতবা শুনে বাইরে চলে যাবে, আবার নামাজের সময় আসবে, এমনটি হয় কি না? এমনটি বলা হয়। এই জন্য ইসলামের বিষয়ে মতামত দিতে হলে অবশ্যই কোরআন সুন্নাহকে যথাযথভাবে জ্ঞান অর্জন করতে হবে। পূর্ববর্তী নির্ভরযোগ্য উলামা ইকরাম, তাদের মতামত জানতে হবে, তাদের সংস্পর্শে থাকতে হবে। শুধু বই পড়েও কিন্তু হবে না। দুনিয়ার জাগতিকভাবে অনেক বিদ্যা আছে যে শুধুমাত্র বই পুস্তকের দ্বারা শেখানো হয় না। বই পুস্তকের থিওরি পড়ার পাশাপাশি আবার প্র্যাকটিক্যাল, ব্যবহারিকভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, আছে না নেই? স্বাস্থ্যবিজ্ঞান, তারপরে প্রকৌশলী বিদ্যা, আরও অন্যান্য সশস্ত্র বিদ্যা, এই সব জায়গায় থিওরির সাথে প্র্যাকটিক্যাল আছে। আর ইসলামের একটা বড় বিষয় হলো প্র্যাকটিক্যাল। সেটা হলো আল্লাহর নবীর সাহাবা। এই যে আমরা নাম বলি, প্রচলিত নিয়মে মাদ্রাসায় যারা পড়ে, আরবিতে তিলমিজ, তলাবুল ইলম বলে। মাদ্রাসা শুধু নয়, যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্রকে আরবিতে তিলমিজ বা তলেবুল ইলম বলে, ইংরেজিতে স্টুডেন্ট বলে, বাংলায় ছাত্র, শিক্ষার্থী ইত্যাদি আমরা বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহর নবীর হাতে যারা বায়াত হয়ে অঙ্গীকার করে কুফর শিরক বর্জন করে ঈমান এনে মুমিন মুসলিম হয়েছেন, তাদের পরিচয়টা ইসলামের পরিভাষায় কি এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে প্রেরিত করেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, বুইসতু মুআল্লিমান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। তিনি যাদেরকে বলছেন, ভাষার দিক থেকে বলা হবে তারা শিক্ষার্থী, কিন্তু এক্ষেত্রে শিক্ষার্থী বলা হয়নি। বাস্তবতায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ, আসহাব, সাথী, সঙ্গীগণ। এই সাথী সঙ্গীগণের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন
তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থেকে যা শুনেছেন, যা দেখেছেন তাই করেছেন। সুবহানাল্লাহ। অধিকাংশ সাহাবী কিন্তু আমাদের মতন হাদিস পড়েননি, যে আমরা পড়ছি নবী বলেছেন এটা করো, আমরা পড়ে তারপরে করছি। সাহাবীরা নবীকে বলতে শুনেছেন, করেছেন, তারা কিন্তু পড়েননি, দেখে দেখে শুনে শুনে করেছেন। সুবহানাল্লাহ। তার মানে পুরোটাই প্র্যাকটিক্যাল। সাহাবাদের ইসলাম হলো ব্যবহারিক ইসলাম, আর আমাদের অনেকের ইসলাম, সবাই না, অনেকের ইসলাম হলো পুঁথিগত বিদ্যা। সাহাবারা যা জানতেন তাই মানতেন, যা করণীয় তা করতেন, যা বর্জনীয় তা বাদ দিতেন। আমরা যা জানি তা করি না, যা করার না তা করি, যা করার তা করি না। এক হয়ে গেছে না? এক হলাম তো নাকি? দেখতে এক, আমাদেরও মাথায় টুপি আছে, দাড়ি আছে, জোব্বা আছে। সাহাবাদেরও টুপি ছিল, দাড়ি ছিল, জোব্বা ছিল। বাহ্যিক এক। তফাৎ হলো আল্লাহর নবীর সাহাবাদের সকলের দাড়ি টুপি জোব্বা হালাল টাকার, কিন্তু আমাদের অনেকের দাড়ি টুপি জোব্বা হারাম টাকার। এক হয়েছে? বাহ্যিক তো দেখতে এক, কিন্তু প্র্যাকটিক্যাল কি, বাস্তবতাটা কি হবে? একটা হলো জীবন্ত মানুষ আর একটা মৃত মানুষ। একটা জিন্দা মানুষ মারা যাওয়ার নিদর্শন কি? কল্লা নাই হয়ে যায় নাকি? হাত পা অর্ধেক হয়ে যায়। হাত পা কল্লা সব ঠিক থাকে, দেখতে শুনতে সবই এক। যদি হত্যা না হয়, কাটাকাটি না হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু কি থাকে না? কি থাকে না? রূহ থাকে না, আত্মা থাকে না। তো আমাদের অনেকের ইসলাম ওই রকম, নামে মুসলমান, বাহ্যিকভাবে ইসলামের মুসলমানের মতো দেখতে, কিন্তু ইসলামের রূহ আমাদের অনেকের হারিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইমানদারদের পার্থক্য বলেছেন। ইমানদারদের মধ্যে দুই রকম, জিন্দা ইমানদার, মুর্দা ইমানদার। জীবিত ইমানদার, মৃত ইমানদার। জীবিত মুমিন, মৃত মুমিন। এই মৃত জিন্দা, দৈহিক জিন্দা বা মৃত মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না, এই দুইজনের তফাৎ হলো মুর্দার জিন্দার মতো। যদিও হাদিসের ভাষাটা জিকির এসছে, তো আমাদের সাধারণভাবে জিকির বলতে আমরা কেউ বেশিরভাগ মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। আর অনেকে মনে করি যে কোরআন হাদিসের ইলম অর্জন করা এটাই জিকির, অন্য কিছু লাগে না, বা কিছু লোক মনে করে। এটা ভুল, দুইটাই ভুল। আল্লাহ তাআলাকে স্মরণ করে যা করা হয় তাকেই আরবিতে জিকির বলে। কোরআন পড়া, ইলমে দ্বীন চর্চা করা, আল্লাহ তাআলার গুণগানে কিছু বাক্য পড়া, জপা, উচ্চারণ করা, যেগুলো আমরা পড়ার চেষ্টা করি। তাহলে যে লোকটি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে মানে আপনারা জানেন আল্লাহর নবীর সঙ্গী সাহাবাদের সাথে একদল মানুষ ঘোরাফেরা করত, তারাও দাবি করত আমরা মুসলিম। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে কেউ কেউ। বাহ্যিকভাবে মুমিন মুসলমানের যে লেবাস পোশাক, বিশেষ করে দাড়ি বড় রাখা, মুখ ছোট করা, আর পাগড়ি জুব্বা, এগুলো আনুষঙ্গিক। সবার হয়তো অত জুব্বা পরার, সবসময় পাগড়ি পরার অভ্যাস বা সুযোগ সাহাবাদের যুগে অনেকের ছিল না। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে খাওয়া দাওয়া, পোশাক আশাকে অভ্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মানুষগুলো
বাহ্যিকভাবে এত সচ্ছল ছিলেন না। অনেকের জামাটা ভালো ছিল না, ছেঁড়া ফাটা জামা পরতে হতো, বিকল্প নাই। লুঙ্গিটাও কষ্ট করে ঘুরিয়ে ঘাড়িয়ে পড়তে হতো, কারণ এত টালি টালি ছিল যে সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকতো। আল্লাহু আকবার। কিন্তু আমাদের জানা মতে এখানে বহু উলামা ইকরাম আছেন, শিক্ষার্থীরা আছেন, ব্যক্তিগতভাবে কোরআন হাদিস চর্চা করেন এরকম অনেক মানুষরা আছেন। মাঝে মাঝে তো পাকশি আমরা আসি বিভিন্ন অনুষ্ঠান, আবার আগামী বছর আল্লাহ তাআলা দয়া করলে মাহফিল হবে। এক বছর ম্যাক্সিমাম সময় দিলাম, আর মাঝে তো সময় থাকছে। আপনারা গবেষণা করে আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাড়ি চাঁচতেন, এক মুঠোর নিচে ছাড়তেন, স্পষ্ট প্রমাণ সহ যদি কেউ দেখাতে পারেন দেখিয়েন। আমাদের জানা মতে নাই, নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম নির্দেশ সাহাবাদের মধ্যে পালিত হচ্ছে না, দেখা যাচ্ছে, এমনটি ঘটেনি। বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিগতভাবে কারো ভুল ত্রুটি হলেও তারা তওবা করে ফেরত এসেছে এবং সেটাকে তারা অপরাধ মনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম পালন হয়তো কোনো সাহাবী সাময়িক করতে পারেননি, এটাকে তারা অপরাধ মনে করেছেন, এটাকে বৈধ মনে করেননি। কথাটা বুঝতে হবে। কেন বললাম আর কি? এই জন্য বলছি যে মুনাফিকদেরকে চেনা যেত না যে তারা মুনাফিক না সঠিক মুমিন, কারণ অন্য সাহাবীর মতো লেবাস পোশাকে এক ছিল, যেগুলো ফরজ ওয়াজিব, কিন্তু তাদের অন্তরে কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে দৃঢ়তা ছিল না, সংশয় ছিল। সাহাবারা না জানলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আগে না জানলেও আল্লাহ তাআলা জানতেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ওহী করে রাসূলুল্লাহকে সাবধান করেছেন যে আপনার আশপাশে এই লোকগুলো, যাদেরকে আপনি মুমিন মুসলিম মনে করে ভালোই মনে করছেন, বাস্তবে কিন্তু তারা প্রকৃত মুমিন মুসলিম না। তো এখানে দুটো বিষয় আমরা বুঝলাম যে মুনাফিকরাও কিন্তু জিকির করত, নামাজ পড়তো, রোজা রাখতো, দাড়ি টুপি ছিল, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই মুনাফিক আর মুমিনদের তফাতের কথা বলেছেন। ঈমানদাররা আল্লাহ তাআলাকে